হ্যালো গাইস, সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা। আমার চ্যানেল ভ্লগার সালমায় নূতন একটি রান্নার ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো ভেবেছিলাম এটা ভ্লগ ভিডিও বানাবো, তো সেইভাবে শ্যুট করছিলাম। তারপর ভাবলাম না একটা রান্নার ভিডিও শেয়ার করে দিই, যেহেতু আমার হাজব্যান্ড রান্না করছে। তো আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিল, বাজার থেকে দেখো এনেছে হচ্ছে একটু মুরগির মাংস এনেছে, টমেটো এনেছে দুটো, ধনিয়া পাতা এনেছে, কাঁচা লঙ্কা এনেছে, একটা মধু এনেছে আমার মাম্মামের জন্য, আর কিছু মশলার প্যাকেট এনেছে। তো আজকে রান্না করবে হচ্ছে চিকেন। তো বলছিল যে আমি ভাত বসিয়ে দিয়েছি আমার মতন, তারপর আমার হাজব্যান্ড বলছে যে আজকে একটু চিকেন রান্না করবো, তো উনি রান্না করবে। তো সেই মতো আমি দেখো কেটে দিয়েছি, আর উনি অন্যগুলো টমেটো ক্যাপসিকাম এগুলো উনিই কেটেছে, পেঁয়াজ, তো আমি আলুটা কেটে দিয়েছি। তো দেখো প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছে গ্যাসে, দেওয়ার পরে হচ্ছে কড়াই তেল দিয়ে দিয়েছে, দিয়ে তেল গরম হলে তার মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়েছে। আলু দেওয়ার পরে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছে একটু লাল লাল করে। তো আমরা যেহেতু দুবেলা খাবো সেই জন্য একটু বেশি করেই আলু দিয়েছি। আর দেখবে একটু মুরগির মাংস একটু আলু হলে খেতেও ভালো লাগে, আমাদের বাড়িতে আমরা তিনজন তো সবাই আলু পছন্দ করি। তো তারপরে দেখো ওই তেলেই আমার হাজব্যান্ড কী করছে, মুরগির মাংসটা ভালোভাবে ভেজে নিচ্ছে। তো যেহেতু আমার মাম্মাম আছে, তো আমার মাম্মামের জন্য দেখো একটা দিল এনেছে, কলিজা। তো দেখো একটু নুন দিয়ে দিয়েছে, দিয়ে একটু পানি বার হয় যেহেতু নুন দিলে, তো একটু নুন দিয়ে নেড়ে নেড়ে তারপরে একটু হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছে, ভেজে তুলে নিয়েছিল। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। এবং তোমাদের একটা লাইক আমার ভীষণ প্রয়োজন, একটা ভিডিও বানাতে প্রচুর সহায়তা করে, একটা লাইক হলে না প্রচুর মনে আনন্দ যোগায়। তো দেখো তারপরে হচ্ছে আমার হাজব্যান্ড দিয়ে দিয়েছে হলুদ, হলুদ দিয়ে দেখো নেড়ে নেড়ে দেখো এখন এবারে ওই মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নেবে। তো ভালোভাবে তুলে নিয়েছে, নিয়ে ওই কড়াই কী করেছে তেল দিয়ে দিয়েছে, আবার দেওয়ার পরে দিয়েছে পেঁয়াজ কাঁচা লঙ্কা চেরা, তো দিয়ে একটু নেড়ে নেড়ে তারপরে আদা রসুন জিরে মরিচগুলো দিয়ে দিয়েছিল। তো দেখতে থাকো বন্ধুরা। তো দেখো কীভাবে নাচছে, তো আমার হাজব্যান্ড রান্না করেছিল, তো খেতে বেশ দারুণ হয়েছে। চলো বন্ধুরা, এদিকে আমার হাজব্যান্ড রান্না করতে থাকুক, আমি তা কিছু কমেন্ট পড়ে নিই। তো আজকে আমার বোনেরা অনেক কমেন্ট করেছে, তো একটু একটু করে বাড়ছে আমার চ্যানেলটা, বেশ আমার পরিবারটা বড় হচ্ছে, তো বেশ ভালো লাগে। তো আজকে আমার যে বোন কমেন্ট করেছে, রেহানা ইসলাম, মমতা হারানো লাইফস্টাইল, আসমা খাতুন, স্বপ্না দেবনাথ বোন, সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তোমরা কোত্থেকে কমেন্ট করো অবশ্যই জানাবে, আমারও জানতে ইচ্ছা করে, খুবই ভালো লাগে তোমাদের কমেন্ট দেখলে, মনে প্রচুর আশা জোগায়, যেহেতু ভিডিও করতে সবে প্রথম প্রথম শুরু করেছি। তো চলো এবারে বন্ধুরা রান্নায় চলে আসি। তো প্রথমে তেল দিয়ে কড়া গরম হয়ে গিয়েছে, তারপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছে, দেওয়ার পরে হচ্ছে আর আদা রসুন বাটা দিয়েছে, দেওয়ার জিরে মরিচ বাটাও দিয়েছিল সঙ্গে। তো তারপরে ক্যাপসিকাম টমেটো এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে এবারে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছিল। তো দিয়ে দেখো নেড়ে নেড়ে বেশ একটু পানি দিয়েছিল, যেহেতু অনেক ক্ষণে হয়েছিল, তো একটু অল্প অল্প করে পানি দিয়েই সিদ্ধ করছিল। তো শেষে একেবারে ঝোল দিয়ে দেবে। তো দেখো এবারে পানি দেওয়ার পরে একটু নেড়ে নেড়ে তারপর মাখো মাখো হয়ে গিয়েছিল, তারপরে এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছিল। তো এখন থেকে দেখো কি টেস্টি হয়েছিল, এখন থেকে খাওয়ার ইচ্ছা করছিল। যখন রান্না করছিল তো আমার হাজব্যান্ড, আমি ঘুরছিলাম দেখো এই বাইরে, আমার হাজব্যান্ড রান্না করছে বলে, তো প্রচুর খাওয়ার ইচ্ছা হচ্ছিল। তো খাবার দেখবে বন্ধুরা, যত সেন্ট বার হয় না, বাস বের হয় খাবার থেকে, মনে হয় তত লালা খড়িতে মনে হয় কখন খাবো কখন খাবো, বেশ ভালো লাগছিল। তো দেখো এবারে ঝোল দিয়ে দেবে। তো আমার হাজব্যান্ড রান্না করে বেশ ভালো, মাঝে মধ্যে না উনিই রান্না করে, তো বেশ খেতেও ভালো লাগে। তো আমি আর আমার মাম্মামের শরীর খারাপ যেহেতু, তো আমি মাম্মামকে কোলে নিয়ে ঘুরছিলাম, আর ওর পাপা হচ্ছে এই রান্না করছে। তো দেখো কি সুন্দর ঝোল হয়েছে। তারপরে দেখো এখন এই মশলা দিয়েছে, কি মশলা বলতে ওই গরম মশলা ছিল, মিট মশলা ছিল, তো ধনিয়া মশলা ছিল, এই সবই ছিল। তো শেষে ধনে পাতাও যোগ করে দিয়েছিল। তো দেখো এখন এই আমি চাপা দিয়েছি, উনি চাপা দিতে পারে না, যেহেতু থালা তো স্টিলের প্রচুর গরম হয়, তো উনি চাপা দিতে পারে না, সেই জন্য আমি চাপা দিয়েছিলাম। তো তারপর আমি এসে দেখি কীরকম রান্না করছে, একটু ভিডিও করি, তো সেই জন্য দেখো আমি একটু নেড়ে দিয়েছি।
তো একটু ঝোল কমলে বেশ মাখো মাখো হলে নামিয়ে নেবে। তো দেখো কি সুন্দর টেস্টি হয়েছিল। ধন্যবাদ সকলকে।